আবিদা সুলতানা স্কুল থেকে এসে অবাক। আমি কি দেখলাম? আমি তো বিশ্বাস করতে পারতেছি না নিজের চোখকে। আরে এতদিন মনে, মনে যা চেয়েছিলাম আজকে কি আমি তাই পাবো নাকি? দেখেন সে অবাক। এখন সে তড়িঘড়ি করে দরজাটা লাগিয়ে দিচ্ছে এবং ভালোভাবে দেখার চেষ্টা করতেছে যে এতক্ষণ আমি যা দেখলাম আসলে ঠিক না ভুল। এখন দেখতেছে না আসলে ঠিক। ওরে বাবা রে বাবা! আমার চোখের সামনে এটা কি জিনিস, হ্যাঁ? এটা তো আমি কল্পনাও করতে পারিনি যে আমি এইরকম জিনিস দেখবো স্কুল থেকে এসে। আর এটা আমি কি সারপ্রাইজ না আমার সৌভাগ্য? দেখেন সে ভালোভাবে দেখার চেষ্টা করতেছে এবং নিজে, নিজে অনেক কিছু মনে, মনে ভাবতাছে আর এবার নিজের শরীরে নিজে হাত দিচ্ছে দেখেন। এখন সে অনেক কিছু ভাবার পরে ভাবতেছে, নাহ, যেহেতু সেইভাবে শুয়ে রয়েছে তাকে আমি ডিস্টার্ব করব না। যাই, দেখি আগে বাড়িতে কেউ আছে নাকি? যেই বলা সেই কাজ। সে আস্তে, আস্তে করে ঘরের দরজাটা আবার খুলে এবং ঘরের ভিতর থেকে হল রুমে চলে গেল এবং যাওয়ার পরে সে ভালোভাবে দেখতেছে যে বাড়িতে কেউ আছে কিনা। কিন্তু সে ভালো করেই জানে এই টাইমে বাড়িতে থাকার মধ্যে শুধু একজনই থাকবে, সে হচ্ছে কাজের বুয়া। দেখেন সে আবার বুয়াকে দেখার জন্য সে চলে গেল কিচিংয়ে। যাওয়ার পরে দেখলো যে না, এখানেও কেউ নেই, ভয় আকারে ফাঁকা। এবার তার মনে দেখেন অনেকটা খুশি। যাই হোক, কাজের বুয়াও নেই, বাড়িও ফাঁকা। স্বাস্থ্য ভাই আর আমি ছাড়া কেউ নাই। স্বাস্থ্য ভাই, অনেক দিন তোমাকে মনে মনে টার্গেট করেছিলাম কিন্তু আজকে পেয়ে গেছি। আজকে তুমি আর আমি, যেহেতু বাড়ি ফাঁকা, দেখো আজকে তোমাকে আমি কি সারপ্রাইজ দেই। দেখেন যেই বলা সেই কাজ, সে এক পা দুই পা করে আবার সেই স্বাস্থ্য ভাইয়ের কাছে চলে আসতেছে এবং মনে মনে কল্পনা করতেছে আমি তো ভাবতেও পারিনি যে আমার স্বাস্থ্য ভাই আমাকে এভাবে সারপ্রাইজ দিবে। আসলে স্বাস্থ্য ভাই সারপ্রাইজ দিচ্ছে না আমি আমার স্বাস্থ্য ভাইকে সারপ্রাইজ দেব, এটা স্বাস্থ্য ভাই একটু পরে বুঝবে। দেখেন সে এসে এবং ঘরের দরজাটা লাগিয়ে দিল। বলছে যাক, বাড়ি যেহেতু ফাঁকা, মনের মধ্যে একটু সাহস নিয়ে সে এখন খাটের উপরে চলে যাবে স্বাস্থ্য ভাইয়ের কাছে। আর এদিকে তো স্বাস্থ্য ভাই ব্যাকুল ঘুম, সে জানেই না যে তার সাথে এত কিছু হতে চলেছে। দেখেন সে এসে স্বাস্থ্য ভাইয়ের পাশে বসলো এবং মনে মনে রিয়েলাইজ করতেছে এতদিন ধরে যাকে আমি দূর থেকে দেখতাম আর আজকে সে কিনা একদম আমার কাছেই, খালি ধরলেই আমি ছুঁইতে পারতাছি। এবং সে কিন্তু দেখে হতভম্ব, কল্পনা করতে পারেন এটা আমি কি দেখতেছি। দেখেন স্বাস্থ্য ভাইকে ধরবে, এর ভিতরে স্বাস্থ্য ভাই একটু লাড়া দিয়ে উঠেছে। সে আবার অপেক্ষা করতেছে স্বাস্থ্য ভাই কখন ঘুমাবে। দেখেন তার আর মন মানতেছে না। স্বাস্থ্য ভাই ঘুম না আসার আগেই সে আবার স্বাস্থ্য ভাইকে ধরতে যাবে। স্বাস্থ্য ভাই আবার একটু লাড়া দেবে, সে আবার ধরতে পারবে না। এবার সে আবার অনেক সাহস নিয়ে এবার স্বাস্থ্য ভাইকে ধরতে যাবে। দেখেন এই স্বাস্থ্য ভাই লাড়া দিয়েছে, সে আর ধরতে পারতেছে না। কিন্তু সে বলছে কী করি, বেশিক্ষণ যে সময় নেই তো, তখন বাড়িতে কেউ না কেউ এসে যাবে আর আসলেই তো সমস্যা। এখন সে মনে মনে ভাবতেছে যাক এবার যা আছে কপালে আমি ধরবো। কিন্তু এর মধ্যে স্বাস্থ্য ভাই আবার ঘুরে শুয়েছে, এই জন্য সে ধরতে পারতেছে না। কিন্তু তার মনে হয় একটাই টার্গেট, যেভাবে হোক আমার সারপ্রাইজ আমাকে দিতেই হবে এবং নিতেই হবে। এই স্বাস্থ্য ভাইকে ছুঁইতে যাবে, এর মধ্যে স্বাস্থ্য ভাই আবার জাগনা পেয়েছে, সে আবার ধরতে পারলো না। সে আবার বসে আছে এবং নিজে নিজে ভাবতেছে এটা আমি কি দেখতেছি, আমি তো কখনো কল্পনা করতে পারি। এই স্বাস্থ্য ভাইকে জড়িয়ে ধরতে গিয়েছে। এবার স্বাস্থ্য ভাই, এই তুই এই জায়গায় কি করতেছিস, কি ব্যাপার, স্কুল থেকে কখন এসেছিস? সে বলতেছে আর আসলাম তো অনেকক্ষণ আগে। কিন্তু সত্য কথা বলতে কি, তোমাকে আমি দেখার পর আমার মাথা ঠিক নাই। বলো তো আমাকে স্কুল ড্রেসে কেমন লাগতেছে? সে বলতেছে তোকে তো বরাবরই সুন্দর লাগে, কিন্তু তুই আমার রুমে কেন, আমার গায়ের উপরে? তখন বলছে স্বাস্থ্য ভাই দেখো অনেক দিন ধরে তোমাকে আমি ফলো করতেছি কিন্তু কোনো কিছু বলতেও পারতেছি না, ধরতে পারতেছি না। এই কথা বলে যখন স্বাস্থ্য ভাইকে ধরতে গেছে তখন স্বাস্থ্য ভাই তাকে সরিয়ে দিয়ে বলতেছে আমি একটা জিনিস বুঝলাম না, দেখ আমি হচ্ছে তোর স্বাস্থ্য ভাই, তুই হচ্ছিস আমার স্বাস্থ্য বোন, কিন্তু তুই যে সম্পর্কটা আমার সাথে করতে যাচ্ছিস সেটা কিন্তু একদম ঠিক না। এই কথা যদি জানাজানি হয়, না থাকবে তোর বাবার মান সম্মান, না থাকবে আমার বাবার সম্মান, এমনকি এই বংশের কোনো মান সম্মান থাকবে না। তুই একটা কাম কর, তুই আমার রুম থেকে চলে যা, কখনো আমার রুমে আসবি না, অন্তপক্ষে এই মতলব নিয়ে যা, আমার রুম থেকে চলে যা। দেখেন তার স্বাস্থ্যবান কিন্তু যেতে চাচ্ছে না, বলতেছে যা এখান থেকে। সে যাচ্ছে না। যখন ঝাড়ি মারে জোর করে যা এখান থেকে, তখন সে এখান থেকে চলে যায়। তো এখন ছেলেটা কি বলবে, তারপরে এখানে বসে থাকে না, সে গিয়ে স্বাস্থ্যবানকে একদম ঘরের বাইরে বার করে দেবে। দেখেন স্বাস্থ্যবানকে বলছে বেরো। দেখেন এটাই হচ্ছে আসলে মানে পুরুষ, অনেক পুরুষ আছে না যে তাদের ভিতরে লোভ লালসা, তার ভিতরে কোনো কিছু নেই, কারণ স্বাস্থ্যবানকে সে সবসময় নিজের বোন মনে করতো। যদি গল্পটি ভালো